এক সাহাবী যখন আল্লাহ রাসূলকে কিয়ামত কবে হবে প্রশ্ন করেছিল, তখন আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো, তুমি কিয়ামতের সংবাদ জিজ্ঞাসা করো। সাহাবী উত্তরে বলল, আমি হয়তো নামাজের বড় স্তূপ জমা করতে পারি নাই, রোজার বড় ভান্ডার জমা করতে পারি নাই, যাকাতের বড় ভান্ডার জমা করতে পারি নাই, কিন্তু আমার সবচেয়ে বড় পুঁজি হলো কিয়ামতের জন্য প্রস্তুতি স্বরূপ সবচেয়ে বড় পুঁজি হলো আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার এই পুঁজি নিয়ে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এটাই সবচেয়ে বড় সম্বল আমাদের, রাসূলের ভালোবাসা। তবে শুধু মুখের দাবি আমি রাসূলকে ভালোবাসি, এই দাবি নিয়ে যদি আমি ঘরের ভিতরে বসে থাকি, মসজিদে না আসি, এই দাবি নিয়ে যদি শুধু বসে থাকি, মুখে দাড়ি না রাখি, এই দাবি নিয়ে যদি শুধু বসে থাকি, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আমার ভিতরে কোনো প্রকার সুন্নত আনলাম না, তাহলে আমি মৃত্যুক হিসাবে আখ্যায়িত হব। অতএব রাসূলকে ভালোবাসার মাপকাঠি আল্লাহ রাসূল নিজেই বলে দিলেন, মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসাই হলো আমার ভালোবাসার প্রমাণ, আমার সুন্নতের আনুগত্য অনুকরণ হলো আমার ভালোবাসার নিদর্শন প্রমাণ। অতএব যারা আমার ভালোবাসার দাবিদার হতে চায় তাদের জন্য উচিত আমার সুন্নতকে, আমার অনুকরণ পরিপূর্ণ মাত্রায় পরিপূর্ণভাবে করা। আজকের জুমাতে আল্লাহর রাসূলের সেই প্রেম ভালোবাসার নিদর্শন কি হবে, কোন কোন আলামতের মাধ্যমে বোঝা যাবে যে আমাদের মাঝে রাসূলের ভালোবাসা মহব্বত আছে, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নিজেদের প্রাণের চেয়েও প্রিয়, জানের চেয়েও প্রিয়, সন্তান সন্ততি পিতা মাতা সকলের চেয়ে প্রিয়। যদি প্রিয় না বানাইতে পারি তাহলে আমরা মুমিনের খাতায় নাম লেখাতে পারবো না, ইমানদার হতে পারবো না আল্লাহর রাসূলের ভাষ্যমতে। রাসূল আলাইহিস সালাম নিজেই ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের পিতা মাতা ও সন্তান সন্ততি ও অন্যান্য সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে। তা মুমিন হতে চাইলে, ইমানদারের খাতায় নাম লেখাতে চাইলে আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা থাকা চাই। সাহাবায়ে কেরাম যেই ভালোবাসা দেখিয়েছেন তার দৃষ্টান্ত পাওয়া বিরল, তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। নিজেদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসেছেন। জনক মা নিজ সন্তানকে রাসূলের কাছে সুপুর্দ করে বলতেছেন যে তাকে ডাল হিসাবে আপনি যুদ্ধের ময়দানে ব্যবহার করবেন, যদিও সে যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার গায়ে যত তীর আসবে সেগুলোকে ফিরানোর মাধ্যম হিসেবে আমার সন্তানকে ব্যবহার করিয়ে দিন। কি পরিমাণ ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি তাদের ছিল। এক সাহাবী যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের গায়ে যেন তীর বিঁধতে না পারে, আল্লাহর রাসূলকে রক্ষা দেওয়ার জন্য, হেফাজত করার জন্য নিজের বুক পেতে দিয়েছেন। বুকে যখন তার তীর বিদ্ধ হতে হতে আর জায়গা রইল না, তখন তিনি উল্টা পিঠ ফিরিয়ে দিলেন, পিঠের মধ্যে এরকমভাবে তার তীর নিক্ষেপ হচ্ছিল। তিনি নিজেদের জানের কোনো পরোয়া করেন নাই। সাহাবায়ে কেরাম এতই বেশি ভালোবেসেছেন আল্লাহ রাসূল আলাইহিস সালামকে। সুলহ হুদাইবিয়ার সন্ধির পূর্ব মুহূর্তে কুফাররা রাসূলের কি পরিমাণ শক্তি আছে, তার বাহিনীর কি পরিমাণ শক্তি, সেটা উপলব্ধি করার জন্য একজন প্রতিনিধি পাঠাইল যে দেখে আসো মুসলিমদের কি পরিমাণ শক্তি অর্জন হয়েছে, তাদের সাথে আমাদের মোকাবেলার জন্য কিভাবে যাইতে হবে এটা উপলব্ধির জন্য একটা প্রতিনিধি পাঠানো হয়। সুলহ হুদাইবিয়ার সেই পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল আলাইহিস সালাম যখন হুদাইবিয়ার যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন, সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে একটা স্থানে যখন তিনারা আশ্রয় নিয়েছেন, ওই মুহূর্তে একবার তিনি ওযু করতেছিলেন। ওযু অবস্থায় সেই কুফফারদের প্রতিনিধি সেখানে এসেছিল দূর থেকে।
দূর থেকে সে লক্ষ্য করতেছিল আল্লাহ রাসূল আলাইহিস সালাম ওযু করতেছেন। কিছু সাহাবীরা তার সামনে উপবিষ্ট আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাম ওযু করে যখন মুখের কুলি করা পানিটা নিক্ষেপ করেন, ফালান, সাহাবা কেরাম এটাকে হাত পেতে ধরে নেন। আল্লাহ রাসূল হাত দত করার সময় যে পানিটা গড়ায় পড়ে, এটাও তারা হাতের চোল দ্বারা ধরে নিচ্ছেন, নিজেদের খাবারের পানি হিসাবে, খাবারের পানীয় হিসেবে তারা ব্যবহার করতেছেন। আর যে সকল সাহাবীরা রাসূলের ওই পানি পান নাই, মাটিতে গড়ায় গেছে যে পানিটা, ওই কাদা মাটি তারা হাত দ্বারা নিয়ে শরীরে মেখে দিচ্ছেন। এই পরিমাণ ভালোবাসা, মহব্বত তারা দেখাচ্ছেন যে রাসূলের এই বরকতপূর্ণ ওযুর পানি আমরা বৃথা যেতে দিব না। ওই লোকটা দূর থেকে এটা লক্ষ্য করে সে ফিরত চলে গেল। মক্কার কাফিরদেরকে সে খোদার কসম খেয়ে বলতেছে, তোমাদেরকে আমি কসম খেয়ে বলি, পশ্চিম কালেও এই ধরনের নেতার সাথে, এই ধরনের বাহিনীর সাথে তোমরা জয় লাভ করতে পারবে না, বিজয়ী হতে পারবে না, যেই নেতার প্রতি তার অনুসারীদের এই পরিমাণ মহব্বত, ভালোবাসা, তার ওযুর পানিটাও তারা বৃথা যেতে দেয় না, ফালাইতে দেয় না, ওই নেতার সাথে তোমরা মোকাবেলা করবে, এটা কোশ্চিন কালেও তোমাদের পক্ষে সম্ভব না। এই কথা বলার পর কুফফারদের মাঝে আরো ভয়, ভীতি চলে আসছে যে এই লোকেই যদি এই কথা বলে, আমাদের প্রতিনিধি যদি এই কথা বলে, তাহলে আমরা কিভাবে তার সাথে যুদ্ধের জন্য অগ্রগামী হব। ফলে তারা আর দ্বিতীয়তে সাহস করে নাই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অগ্রগামী হবে। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন জনকবাদী আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ অবস্থায় পটের মাঝে পেশাব করেছিলেন, সে পটের পেশাবটা যখন নিজ বাদীকে বাহিরে ফালানোর জন্য নির্দেশ দিলেন, বাদী সেটাকে না ফেলে এটাকে পান করে ফেলেছিল। আল্লাহ রাসূল পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসা করলেন সেই পেশাবটা কি করা হয়েছে, কোন জায়গায় ফালাইছে, বাদী বলতেছে তাকে ওটাকে আমরা এক জায়গায় রেখে দিছি। আসলে সে রাখছে তার পেটের মাঝে। আল্লাহ রাসূল বুঝতে পেরে বললেন যে তোমার জীবনে কখনো পেটের অসুস্থতা আসবে না। বাস্তবে ওই মহিলার পেটের জীবনে আর কোনো রোগ হয় নাই। আল্লাহ রাসূলের এই পেশাব সে ভালোবাসার ভক্তিতে খাওয়া অনুচিত ছিল। রাসূলের পেশাব পায়খানা কোনো সাহাবায়ে কেরামদেরকে খাওয়ার জন্য তিনি বলেন নাই, পেশাব পায়খানা খাওয়া ঠিক না, কিন্তু তারপরেও আল্লাহ রাসূলের মহব্বতে, আবেগে সে খেয়ে ফেলার কারণে আল্লাহ রাসূল এই কথা বললেন যে এটাতে আর কোনো প্রকার পেটে কোনো প্রকার ক্রিয়া হবে না, পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যাবে না। বাস্তবেই তাই এমনই হলো। আল্লাহ রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা, মহব্বত থাকলে তারা এমন কাজ করতে পারে। তো এই ধরনের নেতা পাওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ রাসূল এমন একজন নেতা ছিলেন, বিশ্ব নেতা, রহমাতুল লিল আলামিন ছিলেন। তিনার প্রতি যে ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখাইছেন, সেটা দেখানো আমাদের পক্ষে সম্ভবই নয়। তদুপরি আমরা তারপরেও রাসূলকে ভালোবাসি, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে মাঝে মাঝে। কিছুদিন পূর্বেও ভারতের মুম্বাইয়ে প্রকাশ পেয়েছে যে কি পরিমাণ নবী প্রেমিক ভারতের ময়দানে, এই হিন্দুস্তানের ময়দানে, অমুসলিমদের রাষ্ট্রে কি পরিমাণ নবী প্রেমিক রয়েছে। হাজারো লক্ষ নবী প্রেমিকরা রাসূলের মহব্বতের স্লোগানে রাজপথে দিনরাত কাটিয়ে দিয়েছে। তো এইভাবেই রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত দেখানো চায়। তা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা এটা শুধু মৌখিক দাবির মাধ্যমেই সীমাবদ্ধ থাকা চায় না। এটা মুখের দাবির মাঝেই সীমাবদ্ধ রাখলে হবে না, এটার প্রমাণ হবে আমাদের কাজে কর্মে। আমরা যে রাসূলের প্রতি ঈমান এনেছি, ঈমান গ্রহণ করেছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাধ্যমে যে রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, এখানে আল্লাহ তাআলার প্রতিও ঈমান আনয়ন হয়েছে, দ্বিতীয় স্তরে রাসূলের প্রতি ঈমান আনয়ন হয়েছে। আল্লাহর প্রতি যে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, আল্লাহর প্রতি যে আমরা ঈমান গ্রহণ করেছি, এটা তো দেখানো যায় না, এটা লুকানোর জিনিস, এটা অন্তরের বিষয়, এটা প্রকাশ করা যায় না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান গ্রহণ করেছি, এটা আবার লুকানো যায় না, এটা দেখাইতে বাধ্য।
পূর্বের অংশ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো সম্ভব না, লুকায়িত থাকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশ এটা এরকম ভাবে লুকায়িত থাকে না, দেখাইতে বাধ্য। আমার দাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমানের প্রতীক হবে, আমার একটা দাড়ি। আমার মাথার টুপি পাগড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমানের একটা প্রতীক, চিহ্ন, আলামত। আমার গায়ের লম্বা জুব্বা, আমার মাথার চুল থেকে নিয়ে হাতের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটা অংশে আল্লাহর রাসূলের প্রতীক, আলামত, মহব্বতের চিহ্ন দেখানোর মতো আছে। এগুলো লুকানো সম্ভব না, এগুলো মানুষ প্রকাশ করতে বাধ্য। আমার হাতের নখ কি পরিমাণ, আমার মাথার চুল কি রাসূলের সুন্নাহ অনুযায়ী হলো কিনা, আমার মুখের দাড়ি রাসূলের সুন্নাহ অনুযায়ী হলো কিনা, শরীরের এই 3.5 হাত বডির মাঝেই আমি রাসূলের প্রতি যে ঈমান গ্রহণ করেছি এটা দেখাইতে বাধ্য আমরা, এটা লুকানো যায় না। তো যাই হোক, বলছিলাম আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার কিছু নিদর্শন আছে। ভালোবাসার 1 নম্বর নিদর্শন হলো রাসূলের প্রতি অনুসরণ, আনুগত্য। আল্লাহ রাসূলের ইতাআত, আনুগত্য, অনুসরণ ছাড়া রাসূলকে যারা বলবে ভালোবাসি, তারা নিজেদের দাবির মাঝে পরিপূর্ণ মিথ্যাবাদী, মিথ্যুক হিসেবে তারা আখ্যায়িত হবে সমাজে। মৌখিকভাবে বলতেছে তারা নবীকে ভালোবাসে, তাদের নাম সুন্নি, অথচ রাসূলের কোনো সুন্নাহ তাদের মাঝে বিদ্যমান নেই। কশ্চিন কালেও সে ভালোবাসার দাবিদার হতে পারে না, সে একজন মিথ্যা দাবিদার। অতএব আমাদের মাঝে যেন রাসূলের সুন্নাহ চলে আসে। যারাই আমরা নবীকে ভালোবাসার দাবি করি, এটা দাবির কোনো বস্তু না, এটা দাবি করার বিষয় না, এটা আমার কাজে কর্মে দেখানোর বিষয় যে আমি কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ রাসূল আলাইহিস সালাম, তিনাকে ভালোবাসার মাপকাঠি কি হবে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর রাসূল নিজেও হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমার প্রতি যারা ভালোবাসা দেখাইবে, আমার ভালোবাসার নিদর্শন কি হবে, আলামত কি হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা এই দাবি করে, যারা আল্লাহকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসার দাবিদার, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ, আনুগত্য করে। আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার আনুগত্য অনুসরণ করে। আল্লাহ রাসূল এটা বলে দিয়েছেন উম্মতের কাছে, ফাত্তাবিউনি, তোমরা আমার ইতাআত, অনুসরণ, আনুগত্য করো। ফলাফল কি হবে? আল্লাহর ভালোবাসার, আল্লাহর রাসূলের ভালোবাসার দাবিদার হতে চাইলে 1 নম্বর করণীয়, আল্লাহর নবী কোরআনের ভাষ্য অনুযায়ী বলে দিয়েছেন, ফাত্তাবিউনি, আমার আনুগত্য অনুসরণ করতে হবে। এর ফলে আল্লাহ পাক কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা আমার আনুগত্য অনুসরণ করবে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা আমাদের মাঝে অর্জন হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা সম্ভব হবে রাসূলের আনুগত্যের মাধ্যমে। রাসূলের ইতাআত, আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায় না। আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার দাবিও করা যায় না। নিজেরাও বলতে পারবো না আমরা আল্লাহকে ভালোবাসি যতক্ষণ না আমার মাঝে রাসূলের আনুগত্য, অনুকরণ না থাকবে। এই হলো কোরআন দ্বারা বুঝতে পারলাম রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি হবে, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসার মাপকাঠি আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী কি হবে তা শুনে রাখুন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে যেন ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার ভালোবাসার ফলাফল কি হবে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকা কত বড় সৌভাগ্য উম্মতের জন্য, এটা আমরাও পারবো, থাকতে পারবো। গত জুমায় বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সুন্নতের মাধ্যমে ভালোবাসা দেখাইছেন। একবার
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহির্রাষ্ট্রে অমুসলিমদের এক দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন, রাষ্ট্রীয় কোনো কাজে গিয়েছিলেন। তারা আতিথেয়তা হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ তার অন্যান্য সৈন্যবাহিনীদেরকে আপ্যায়ন যখন করতেছিলেন, আপ্যায়নের সময় তিনি খাবার খেতে গিয়ে সামান্য খাবার নিচে পড়ে যায়। তখন তিনি সেই খাবার তোলার মুহূর্তে তিনার সঙ্গীরা বলতেছিল যে হে খলিফাতুল মুসলিমিন, এটা তো অন্য একটা রাষ্ট্রের আমরা আতিথেয়তার মাঝে এসেছি, এখানে যদি আজকে এই কাজটা করি তাহলে মানুষ আমাদেরকে একেবারে ছোট লোক মনে করবে, যে একটা লুকমা খাবার একটু সামান্য পরিমাণ পড়ে গেছে, এটাও সে লোভে ছাড়তে পারতেছে না, খানা এতই সুস্বাদু হয়েছে, আমাদের এই খানাটাও সে তুলে নিচ্ছে। তখন তিনি এমন উত্তর দিয়েছিলেন, তাদেরকে দেখেই বলতেছেন আঙ্গুল দিয়ে, এই সকল হুমাকা বেকুব লাল কুকুরদের জন্য কি আমি আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? কতটুকু ভালোবাসা তাদের ছিল, রাষ্ট্রীয় মহলেও তারা রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করেননি। এজন্য আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সহ সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা দেখাইতে পারবো রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে, অনুগত্যের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আরেকটি নিদর্শন হলো, দ্বিতীয় নিদর্শন হলো তিনাকে যারা ভালোবাসতেন, তিনার সাহাবায়ে কেরাম, তাদের প্রতি ভালোবাসা, মহব্বত রাখা। সাহাবা বিদ্বেষী হয়ে কেউ রাসূলের ভালোবাসার দাবিদার হতে পারে না। যারা রাসূলকে ভালোবেসেছেন নিজের জানের চেয়েও বেশি, প্রাণের চেয়েও বেশি, তাদের প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে, শত্রুতামি রাখে, তাহলে সে কখনো নবী প্রেমিক হতে পারে না। নবীর প্রেম ভালোবাসার দ্বিতীয় নিদর্শন হলো তিনার সাহাবীদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা। সাহাবাদের প্রতি ভালোবাসার ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে তোমরা ভয় করো, তাদের সমালোচনা করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার মৃত্যুর পর, আমার ইন্তিকালের পর আমার সাহাবাদেরকে সমালোচনার লক্ষ্যস্থল বানাইও না, তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি আমার সাহাবাদেরকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো। যে ব্যক্তি আমার সাহাবাদের প্রতি ভালোবাসা দেখাইবে, আল্লাহর রাসূল বলেন ফাবিহুব্বি, সে আমাকে ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবাদের সাথে বিদ্বেষ রাখবে, আমার সাহাবাদের সাথে শত্রুতামি রাখবে, তাদের সাথে দুশ্মনী যারা রাখে, তাদের দিকে যারা বাঁকা চোখে তাকায়, তাদের কোনো চাল চলন কর্ম যদি কারো পছন্দ না হয়, তোমরা জেনে রাখো মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তারা যেন আমার সাথে দুশ্মনী করলো, আমার সাথে শত্রুতামি করলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, আর যারা আমার সাহাবাদেরকে কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওমান আযাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল ফায়ুশিকু আইয়াখুযাহু, অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। আল্লাহ রাসূল বিস্তারিত লম্বা এক হাদিসের মধ্যে, যা আমরা দ্বিতীয় খুতবায় পড়ে থাকি, জানায়া দিলেন যে আমার সাহাবাদের সাথে তোমাদের কেমন মহব্বত, কেমন আচরণ হওয়া চাই। অনেকেই বিভিন্ন প্রকার সাহাবাদের সাথে, আবু বকর, উমর, ওসমান, এই ধরনের বড় বড় সাহাবীদের সাথে বিদ্বেষ রাখে। আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি মহব্বত দেখাইতে গিয়ে তারা অন্য বড় বড় সাহাবীদের সাথে বিদ্বেষ রাখে। শিয়া এক সম্প্রদায়, যারা কাফের সম্প্রদায়, যারা তাদেরকে কাফের মানে না, যে সকল লোক তাদেরকেও কাফের বলা হয়। এই শিয়া সম্প্রদায়ের মধ্যে যারা উশৃঙ্খল, সবচেয়ে কঠোর পন্থী যে শিয়া, তাদের যে আকীদা, এর মধ্যে একটা আকীদা হলো আবু বকর, উমর, উসমান, এই ধরনের বড় বড় সাহাবীদের সাথে বিদ্বেষ রাখতে হবে।
তাদের সাথে তাদের শত্রুতামি মহব্বত নেই। এমনকি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতিও তারা বিদ্বেষ রাখে। অতএব এক সাহাবীর প্রতি ভালোবাসা দেখায় দিকে আরেকজনের প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে, তারাও বিপদগামী, তারাও পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেকেই দুশমনী রাখে। তা আমিরে মুআবিয়া তিনিও একজন সাহাবী, একজন নিম্নতর সাহাবীরও এত দাম, এত মর্যাদা, দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া মিলে তাদের পায়ের দুলার সমতুল্য হতে পারবে না। এত মর্যাদা, এত ইজ্জত এক একটা সাহাবী। তারা আল্লাহর রাসূলকে স্বচক্ষে দেখার কারণে, ইমানের অবস্থায়, ইমানের হালতে রাসূলকে দেখার কারণে তারা সাহাবী এই গুণ অর্জন করেছে। ফলে তাদের এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ নিজে তাদের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট। স্বয়ং আল্লাহ যাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন, যাদের ব্যাপারে তিনি রাজামন্দি হাসিল করেছেন, রাজামন্দি দেখাইতেছেন, তাদের সাথে যদি কেউ আদাওয়াতি দুশমনী রাখে, বিদ্বেষ রাখে, তারা আল্লাহ বিদ্বেষী হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দ্বিতীয় নিদর্শন, সাহাবাদের প্রতি ভালোবাসা, মহব্বত রাখা। কোন একজন সাহাবীর প্রতি বিদ্বেষ রাখা যাবে না। 3 নাম্বার, আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের ভালোবাসার তৃতীয় নিদর্শন কি হবে? তৃতীয় নাম্বার নিদর্শন হলো রাসূলের পরিবার পরিজন যারা ছিলেন, বিশেষ করে রাসূলের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, মহব্বত রাখা। আল্লাহ তাআলার প্রতি আল্লাহ রাসূল নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়া আহবিব মান ইউহিব্বুহু। আল্লাহ রাসূল তিনার নাতি হাসানের দিকে লক্ষ্য করে একদিন বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, হে আল্লাহ, আমি আমার এই নাতি হাসানকে অনেক ভালোবাসি। ফাহিব্বাহু, অতএব হে আল্লাহ, আপনিও তাকে একটু ভালোবাসেন, আপনিও ভালোবাসুন। আমার এই আদরের নাতির প্রতি আমি ভালোবাসা রাখি, আপনার প্রতি আমার আবদার, আপনিও ভালোবাসুন। ওয়া আহবিব মান ইউহিব্বুহু, আর ওই সকল লোকদেরকেও আপনি ভালোবাসুন যারা নাকি আমার এই নাতি হাসানকে ভালোবাসবে। আমার পরিবার পরিজনের প্রতি যারা ভালোবাসা রাখবে, তাদের প্রতিও আল্লাহ আপনি ভালোবাসা রাখেন। তিনি আবদার করেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে। অতএব আল্লাহর রাসূলের পরিবার পরিজন, তাদের প্রতি ভালোবাসা এটা রাখতে হবে। তাদের প্রতি ভালোবাসা রাখলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর রাসূলের ভালোবাসা পাবো। তাদের সাথে কোনো প্রকার বিদ্বেষ না রাখা, রাসূলের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা রাখতে হবে। তবে তাদের প্রতি ভালোবাসা রাখা মানে এমন নয় শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজের মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা দেখানো, এটা কোনো উচিত হবে না। কারণ তারা কখনো ইসলাম বিদ্বেষী কাজকে পছন্দ করতেন না, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পছন্দ করতেন না। অতএব যারা হাসান হুসাইনের জন্মবার্ষিকী পালন করে এবং তাদের শাহাদাতকে কেন্দ্র করে যারা কারবালার ময়দানের মতো করে একটা অবস্থা তৈরি করে নিজেদের শরীরের মধ্যে রক্তাক্ত করে কাটাকাটি করে, তারা কখনো হাসান হুসাইনের ভালোবাসার দাবিদার হতে পারে না। ভালোবাসা মানেই তাদের সাথে ব্যতীত হওয়া ঠিক আছে, তবে তাদের সাথে ব্যতীত হয়ে শরীয়ত বিরোধী কোনো কাজে কর্মে লিপ্ত হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বর নিদর্শন রাসূলের ভালোবাসা, তৃতীয় নম্বর নিদর্শন আমরা পাইলাম তিনার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, মহব্বত রাখা। চতুর্থ নাম্বার নিদর্শন আলামত ভালোবাসার, আল্লাহর রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর রাসূলের প্রতি যেই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসতে চাইলে রাসূলের উপর যেই অবতীর্ণ কোরআন আছে, সে আল কোরআনুল কারীমকে, কোরআনে মাজিদকে ভালোবাসতে হবে, কোরআনের ভালোবাসা অর্জন করতে হবে। কেন? যেহেতু এই কোরআন আল্লাহর রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, যেহেতু আল্লাহর কালাম, এই হিসেবে তো ভালোবাসতেই হয়। তারপরেও আরেকটা ভালোবাসার কারণ আমাদের এটা হবে যে এটা আমাদের রাসূলের প্রতি, আমাদের নেতার প্রতি, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এটা অবতীর্ণ হয়েছে। অতএব এটাকে আমরা অনেক প্রাণের চেয়ে বেশি ভালোবাসব। কোরআন ভালোবাসার নিদর্শন কি হবে? কোরআনকে ভালোবাসা মানে শুধু বুকে জড়ায় ধরা এতটুকু সীমাবদ্ধ নয়। কোরআনের ভালোবাসা থাকার অর্থ হলো কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারা, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে শিখা। কোরআন শিখা ছাড়া, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কোরআনের ভালোবাসার দাবিদার হওয়া যাবে না। যে কোরআন, যে আল্লাহর ফরমান আমি পড়তে পারি না, আমি বুঝি না এখানে কি লেখা আছে, আমি রিডিংই পড়তে পারি না, এটা কিভাবে ভালোবাসা হবে?
যার প্রতি যার ভালোবাসা হয় তার কথাগুলো কবিতার মতো করে মানুষ পড়তে থাকে, ভালোবাসার নিদর্শন হিসেবে তার নামে গান বানাইতে থাকে। তাহলে আল্লাহ রাসূলের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, যারা স্বয়ং আল্লাহ পাকের ফরমান, ওইটা যদি আমি দেখে পড়তেই না পারি, তাহলে আমি সেই কোরআনের প্রতি কতটুকু ভালোবাসা দেখাইলাম। রাসূলের প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন আমরা পেয়ে গেলাম, তিনার কোরআনকে ভালোবাসতে হবে। তিনার উপর যে কোরআন নাজিল হয়েছে, সেই নাজিলকৃত কোরআনকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার বাস্তবতা হলো তিনার উপর নাজিল হওয়া কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারা। অতএব আমাদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাসূলের প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন হলো, যারা রাসূলের নায়েব হন, প্রতিনিধি হন, যারা রাসূলের উত্তরাধিকার হন, যারা রাসূলের স্থলাভিষিক্ত হন, যারা রাসূলের মিরাজকে ধরে রাখেন, যারা রাসূলের মিরাজ পাওয়ার জন্য 10-15 বছর সময় ব্যয় করে থাকেন, অর্থাৎ উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের ভালোবাসা নিজেদের ভিতরে রাখা। আল্লাহর রাসূলের নায়েব যারা হলো, যারা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে লালন করলো, ধারণ করলো, সেই কোরআনকে ধারণকারী, কোরআনের ধারক বাহক, আল্লাহর রাসূলের হাদিসকে যারা গ্রহণ করলো, আল্লাহর রাসূলের উত্তরাধিকারী যারা হলো, মিরাসাতুন নবিয়্যি যারা পেলো, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, তাদের প্রতি ভালোবাসা যদি আমি না দেখাইতে পারি, তাদের প্রতি যদি আমি মহব্বত না দেখাইতে পারি, তাহলে আমি পরিপূর্ণ রাসূলের ভালোবাসার দাবিদার হতে পারি না। হক্কানি আলেমদের সাথে যদি কেউ শত্রুতামি রাখে, তাদের সাথে যদি কেউ বিদ্বেষ রাখে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার হাদিসে কুদসিতে বর্ণনা আছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, উলামায়ে কিরামের সাথে যারা আদাওয়াতি রাখে, শত্রুতামি রাখে, বিদ্বেষ রাখে, আমি নিজে তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। স্বয়ং আল্লাহ পাকের কথা হাদিসে কুদসিতে বর্ণিত আছে। অতএব হক্কানি উলামার প্রতি ভালোবাসা রাখা, এটাও হলো একজন নবীর প্রেমিকদের কাজ। নবী প্রেমিক হলাম, কিন্তু নবীর মিরাজ যারা পেয়েছে তাদের সাথে দুশ্মনী রাখলাম, তাদের স্থলাভিষিক্ত যারা হলো তাদের সাথে আমি আদাওয়াতি রাখলাম, তাহলে আমি তো রাসূলের প্রতি ভালোবাসা দেখাইলাম না। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, প্রধানমন্ত্রী যখন একজন প্রতিনিধি পাঠাইলো, তার প্রতি আমি গালাগালি করলাম, তাকে আমি ধিক্কার জানাইলাম, তাহলে আমি যেন স্বয়ং প্রধানকেই যেন অবমাননা করলাম। অতএব একজন আলেমকে হাই করা, আলেমকে ছোট করা মানে আল্লাহর রাসূলের প্রতি বিদ্বেষ রাখা, আল্লাহর রাসূলের সাথেই যেন অবমাননা করা আচরণ দেখানো। অতএব কোনো হক্কানি উলামা যারা, যারা আসলে বাস্তবে হক আলেম, যারা রাসূলের পরিপূর্ণ আদর্শকে যারা ফলো করে, তাদের সাথে কখনো আদাওয়াতি দুশ্মনী রাখা যাবে না। হক্কানি আলেমদেরকে চিনতে হবে, তাদের আনুগত্য অনুসরণ করতে হবে, হক্কানি উলামাদের সাথে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন পাইলাম, উলামাদের প্রতি ভালোবাসা রাখা। আমরা আলেমদের কিছু চোখে, আলেমদের দিকে বাঁকা চোখে তাকাই, তাদের একটা দোষ একটু সামান্য নজরে পড়লেই এটা বাজারে বাজারে প্রকাশ করে বেড়ানোকে অনেক বড় সওয়াবের কারণ মনে করে ফেলি, যে না, কেন আলেমের দিকে এটা হবে, এটা আমি পুরা ভাইরাল করে দিব, তার মুখের দাড়ি ছুটে ছাড়বো, তার গায়ের জুব্বা খুলে ছাড়বো, এরকম লাঞ্ছনাকর পরিস্থিতি তৈরি করলে তাহলে আমি যেন আলেম বিদ্বেষী হইলাম। হ্যাঁ, তার ব্যক্তি দোষ থাকতে পারে, এই ব্যক্তি দোষ থাকা মানেই তো তার সমালোচনা করে বাজারে বেড়ানো নয়, তার সমালোচনা মানুষের কাছে প্রকাশ করা এটা তো অনুচিত। শুধু তার কেন, একজন অন্য কোনো দোষী মানুষেরও যদি সে আমার প্রতি জুলুম না করে থাকে, আমার প্রতি কেউ জুলুম করলে ওই জুলুমের কথা আমি বিচারপতির কাছে বলতে পারি, অন্যের কাছে শেয়ার করতে পারি। কিন্তু তার ব্যক্তি দোষ, কারো ব্যক্তি দোষ যদি আমি অনেকজনের কাছে বলি, এটাকে গীবত বলে। আর সেটা যদি আলেমের দোষ হয়ে থাকে, এটা যদি আমি বলে বলে বেড়াই, এটা মারাত্মক পর্যায়ের গীবত, এটা রাসূলের সাথেও আদাওয়াতির একটা নামান্তর হয়। অতএব ওলামা বিদ্বেষী না হওয়া, আলেমদের ভালো দেখে অনেকে সহ্য হয় না, আলেমরা একটু ভালোভাবে চলবে, স্বাচ্ছন্দ্যে চলবে, ভালো দামি কাপড় পরে চলবে, তাদের বেতন হাদিয়া একটু বেশি হলে আরেকজনের গায়ে লাগে, তারা তাকে একটু ইজ্জত দিয়া না চললে, হুজুর যদি আমাকে সালাম দেয় না। একদিন এক মসজিদে আসতেছি, এক মুসল্লি আমাদের মসজিদের, সে মোবাইল দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়, তো মোবাইল দেখার বলে আমি তার দিকে, তার ওইখান দিকে চলে আসছি, তাকে আর ডিস্টার্ব করি নাই বা সালাম দেই নাই। তো সে যে ইচ্ছা করি মোবাইল দেখতেছিল নাকি কি কারণে, সে আমাকে বলতেছে, হুজুর আমি এত বড় একটা মানুষ দাঁড়িয়েছিলাম, একটা সালাম আমার প্রতি আসে না।
তার ব্যস্ততার কারণে আমি দেই নাই, এটাকেও সে মনে করতেছে যে তার প্রতি কেন সালাম দিলাম না। আমার গ্রামে এরকম ভাবে কিছুদিন পর পর ইমাম পরিবর্তন হয়, তো একবার আমার কাছে বিচার দিতেছে যে এইবারে ইমাম আমাদেরকে দেখে সালাম দেয় না। তো এটাকেও তারা অনেক দূষণীয় হিসাবে প্রকাশ করে থাকে। তো এটা তো কোনো আলেমের প্রতি ভালোবাসা না। ভালোবাসা হওয়ার দৃষ্টান্ত ছিল তাদের প্রতি আমার আগে সালাম প্রকাশ করা, তাদের প্রতি আমার মহব্বত প্রকাশ করে দেখানো, তার প্রতি আগে আমি অগ্রগামী হয়ে ভালো করে জিজ্ঞাসা করা। কিন্তু সে কেন আমাকে অ্যালাউ করলো না, আমাকে কেন সম্মান দিয়ে দাঁড়াইলো না, এই জন্য সে আমার টাকা দিয়ে আমার বেতন দিয়ে মসজিদে ইমামতি করে, আমার অর্থ নিয়ে তারা পরিচালিত হয়, আর সে আমাকে সম্মান দিল না। এটাকেও তার অনেক বড় আকারে ধারণ করে। এটাও একটা আলেম বিদ্বেষী নামান্তর। অতএব কখনো ওলামাদের প্রতি মহব্বতের খেলাফ কোনো কাজ না করা, তাদের প্রতি বিদ্বেষ না দেখানো, তাদের সাথে আদাওয়াতি না করা। যদি তাদের সাথে বিদ্বেষ রাখি তাহলে আমি রাসূলের ভালোবাসাও পাইলাম না। রাসূলের ভালোবাসার আরেকটি দৃষ্টান্ত হলো রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে রাসূলের ভালোবাসা অর্জন হবে। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় কৃপণ কারা, সবচেয়ে বড় বখিল কে? আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু। বখিল হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমার আলোচনা করা হয়, আমার নাম নেওয়া হয়, লাম ইউসাল্লি, কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ে না, আমার উপর একবার সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। এর চেয়ে বড় কৃপণ আর কেউ হয় না। যার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর এই নাম উচ্চারিত হয়েছে যার সামনে, আর সে এর উত্তরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, তাহলে সে সবচেয়ে বড় কৃপণ এবং বখিল। অতএব আল্লাহ রাসূলের প্রতি কখনো কৃপণতা দেখানো যাবে না। এটা বললে না কোনো টাকা ব্যয় হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে না কোনো ক্ষতি হচ্ছে, আর কিছুই হচ্ছে না, বরং লাভ আর লাভ। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারাতান, আল্লাহ তাআলা আশরা সালাওয়াতিন, তার উপর 10 বার 10টা রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে, হুত্তাত আনহু আশরু খতিআতিন, তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করলো, রুফিআত লাহু আশরু দারাজাতিন, তার জান্নাতের মাঝে 10টা স্তর মর্যাদা বুলন্দ হয়ে যা, উঁচু হয়ে যা। তা লাভ হলো আমাদের, রাসূলের প্রতি দুরূদ পড়লাম, আমি করুণা মায়া মহব্বত দেখাইলাম, তিনার ইহসানের বদলা দিলাম, ঠিক আছে, কিন্তু লাভ শুধু রাসূলেরই হচ্ছে তা না, সবচেয়ে বড় লাভ আমারই হচ্ছে। অতএব রাসূলের প্রতি দুরূদ বেশি বেশি পড়তে হবে। চলা ফেরা উঠা বসায় রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছের মানুষ কারা হবে তোমরা কি জানো? আমার সবচেয়ে কাছের কারা হবে? আকসারুহুম আলাইয়া সালাতান, যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পাঠকারী, সেই সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হবে। রাসূলের সবচেয়ে কাছে যাইতে পারবো কাল কিয়ামতের ময়দানে যে সবচেয়ে বেশি যারা আমরা বেশি দুরূদ পড়তে পারবো। যত বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, যে কোনো দুরূদ আমি পড়তে পারি। যে দুরূদই পড়ি না কেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে যেই প্রতিদান, যে জাযার উপযুক্ত তোমার রাসূল, ওই প্রতিদান ও জাযা তুমি আমাদের পক্ষ থেকে দিয়ে দাও। এরকম দোয়া পড়া রাসূলের উপর। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের কাছে এসে দুরূদ পাঠ করবে, সামিআতুহু, আমি তার দুরূদের সেই আওয়াজ, সালামের সেই আওয়াজ শুনতে পাই। আর যে ব্যক্তি ওমান সাল্লা আলাইয়া নাইয়ান আবলাগাতহু, দূর থেকে আমার উপর দুরূদ পাঠায়, আমার কাছে সেই দুরূদগুলো পৌঁছায়া দেওয়া হয়, আমি গিয়ে দুরূদ নিয়ে আসি না। অনেকের বিশ্বাস ধারণা দুরূদ পড়ার সময় দাঁড়ায় যাইতে হবে, রাসূল আয়েশা এখান থেকে দুরূদের হাদিয়া নিতে আসে, তা রাসূল যত আসছে তার আগমন উপলক্ষে আমাদের সম্মান দেখায় দাঁড়াইতে হবে। তা রাসূল কখন আসলো কখন গেল, আবার তারা বৈশাও পরে কতক্ষণ পরে, তা রাসূল গেল কিনা তাও দেখে নাই, আসলো কিনা তাও দেখে নাই, কিন্তু তারা সম্মানে দাঁড়ায় গেল। এই রাসূলের আগমন যে তারা দাবি করলো, এই আগমনকে দাবি করার কারণে তারা
কোরআন বিরোধী একটা বিশ্বাস তারা নিল। রাসূল মদিনার মধ্যে শয়ন অবস্থায় আছেন, মদিনার রওজা মুবারকে শায়িত আছেন, ওইখানে তিনি জিন্দা আছেন। কিন্তু যারা মনে করে রাসূল এখানে আয়েশা দুরুদের হাদিয়া নিয়ে যা, তারা রাসূলকে যেন ছোট করলো, যে তিনি নিজে গাড়ি নিয়ে ঘুরে কোন জায়গায় দুরুদ পড়া হয় সেই হাদিয়াগুলো টোকায় নিয়ে আস, এটা রাসূলকে তারা আরো ছোট করলো। আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কিছু ফেরেশতারা এমন আছে যারা জমিনের মধ্যে বিচরণ করে, কারা কারা আমার প্রতি দুরূদ পড়ে এটা খোঁজার জন্য। যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়ে, সেই ফেরেশতারা সেই দুরূদের হাদিয়া আমার কাছে ওই ব্যক্তির নাম সহ ঠিকানা সহ নিয়ে আসে, পৌঁছায়া দেয়। আমরা এখান থেকে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, এই মুহূর্তেই আমাদের সেই হাদিয়া, এই দুরূদের এই হাদিয়াটা আল্লাহ রাসূলের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এভাবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলার রাসূলের কাছে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেওয়া হয়। অতএব রাসূলের ভালোবাসার দাবি করি, কিন্তু রাসূলের প্রতি আমি দুরূদ পড়ি না, কৃপণতা করি, নাম শুনে দুরূদ পড়ি না। জীবনে একবার দুরূদ পড়া হলো একটা মানুষের উপর ফরজ। আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া জীবনে একবার হলেও ফরজ। যদি কেউ দুরূদ শরীফ না পড়ে তাহলে ফরজ তরক করলো সে। একই বৈঠকে যদি আল্লাহর রাসূলের নাম বারবার নেওয়া হয়, প্রথমবার অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াটা ওয়াজিব, না পড়লে গুনাহগার হবে, পরে প্রত্যেকবার পড়াটা হলো মুস্তাহাব। অতএব আমরা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ব। দুরূদ পড়লে আমাদেরই লাভ, যে কোনো কাজ সহজ হয়ে যায় একমাত্র এই দুরূদের মাধ্যমে। দুরূদের মাধ্যমে আমার দোয়া কবুল হয়। হাদিসে আসছে দোয়া এটা মওকুফুন, লটকে থাকে, আটকা থাকে। যখন সে দুরূদ পড়ে দোয়ার আগে অথবা পরে, তখন এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে। এজন্য আমাদের দোয়ার হাদিয়াটাও আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাইলে দোয়া শুরু করার মাধ্যমেই দুরূদ দিয়ে শুরু করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, দুরূদ দিয়ে শুরু করতে হবে। এবং শেষেও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, সালাম দিয়ে শেষ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম, শ্রবণ করলাম, সকলকেই আমল করার তৌফিক দান করুক, রাসূলের পরিপূর্ণ ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।